আমি চিত্রিতা আজকে পড়ে শোনাচ্ছি ভাস্কর চৌধুরীর লেখা স্মৃতিভ্রম। কি যে হয়েছে সুরঞ্জনা দেবীর ভগবানই জানেন। আজকাল আর কিছুই মনে রাখতে পারেন না, অথচ বাড়িতে তাকে ছাড়া চলে না কারো। স্বামী ডাক্তার, ব্যস্ত মানুষ। হাসপাতালে গিয়ে দেখেন যে টিফিন ক্যারি ফাঁকা। সুরঞ্জনা দেবী রান্না করেছেন ঠিকই, কিন্তু খাবার ছাড়াই ফাঁকা টিফিন ক্যারি ডাক্তারবাবুর ব্যাগে ভরে দিয়েছেন। মেয়ে সুনিতা স্কুলে গিয়ে দেখে তার স্কুলের ব্যাগে দাদার অফিসের ফাইল, আর সদ্য একটা বহুজাতিক লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি পাওয়া ছেলে সৌরিন তার অফিসের ক্লায়েন্ট মিটিং এ আবিষ্কার করে বোনের লাইফ সায়েন্সের প্র্যাকটিক্যাল খাতা। আজকাল এইসব ঘটনা মজুমদার বাড়ির প্রত্যেক দিনের রোজরামচা। অথচ ভাবলে অবাক লাগে, বিগত 25 বছর ধরে অসাধারণ নিয়মানুবর্তিতা আর মুন্সিয়ানার সাথে সুরঞ্জনা দেবী এই বাড়ির প্রত্যেকটি নিত্য নৈমিত্তিক কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে এসেছেন। ডাক্তার মজুমদার হাসপাতাল থেকে বাড়িতে এসে শুধু ডাক্তারির ব্যাগটি তার স্ত্রীর হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো কাজই বাড়িতে এসে করেছেন বলে মনে পড়ে না। ছেলে সৌরিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বেড়া অনায়াসে সাফল্যের সাথে পেরিয়ে আজ এক বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। এক সফল খেলোয়াড়ের জীবনে কোচের ভূমিকা যেমন সুরঞ্জনা দেবী সৌরিনের জীবনে সেই জায়গা নিয়ে এসেছেন। মেয়ে সুনিতার ক্ষেত্রেও তাই। মাকে ছাড়া চোখে অন্ধকার দেখে সে। তার প্রত্যেক পিরিয়ডের বই খাতাও সুরঞ্জনা দেবী গুছিয়ে স্কুলের ব্যাগে ভরে দিতেন নিয়মিত। সকাল 8টার মধ্যে জলখাবার প্রস্তুত, 9টার মধ্যে ডাক্তারবাবুর ব্যাগ, সৌরিনের অফিসের ফাইল রাখার অ্যাটাচি কেস আর মেয়ে সুনিতার স্কুল ব্যাগ টেবিলের উপরে রাখা হয়ে গেছে। মজুমদার বাড়ির প্রত্যেকের সাফল্যের পিছনে একটাই গ্রিন রুম। কিন্তু বিগত 1 মাস ধরে ছবিটা পাল্টে গেছে। সুরঞ্জনা দেবী কোনো কিছুই ঠিকঠাক করতে পারছেন না। কর্মক্ষেত্রে মজুমদার বাড়ির সকলকে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সুরঞ্জনা দেবীকে ছাড়া যে মজুমদার বাড়ি অচল, ধীরে ধীরে সুরঞ্জনা দেবীর প্রতি সকলেরই একটা মৃদু অসন্তোষ ও বিরক্তি তৈরি হচ্ছে। সেদিন সকালে সৌরিন তার বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। বাবা, মায়ের কি হয়েছে বলতো? আজকাল কিছুই মনে রাখতে পারছে না। আমার মনে হয় মাকে একবার সুবোধ কাকুর চেম্বারে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, ঠিকই বলেছিস, সুবোধের কাছে একবার নিয়ে গিয়ে চেক আপ করিয়ে আনবো তোর মাকে। বলেই ডাক্তার রমেন মজুমদার চায়ের কাপের মুখের কাছে নিয়ে এসে একটা চুমুক দিলেন। ইস, চিনি দিতেই ভুলে গেছে। তোর মাকে নিয়ে আর পারা গেল না দেখছি। সেদিন সন্ধ্যাবেলা নিউরোলজিস্ট ডাক্তার সুবোধ চ্যাটার্জি সুরঞ্জনা দেবী মেডিকেল চেক আপ করে জানালেন, চিন্তার কোনোই কারণ নেই, কিছুই হয়নি। তিনি সুরঞ্জনা দেবীকে একটু হাওয়া পরিবর্তন করে কোথাও ঘুরতে যাওয়ার পরামর্শ দিলেন। এই কথায় সব থেকে খুশি হলো সুনিতা। সে বায়না ধরলো যে এবার গরমের ছুটিতে সবাই মিলে সিমলা বেড়াতে যাওয়া হোক। ডাক্তার মজুমদারও ভাবলেন যে অনেক দিন বাড়ির সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয়নি।
ছেলে সৌরিন সেদিনই অফিসের ছুটি অ্যাপ্লাই করে ফেলল। বাড়িতে ছুটির আমেজ। এই সামনের 25শে এপ্রিল পূর্বা এক্সপ্রেসের টিকিটও কাটা হয়ে গেল। সুরঞ্জনা দেবী সবার জন্য গরম জামা কাপড় গোছাতে শুরু করেছেন। বেড়াতে যাওয়ার আনন্দে সবাই হই হই করছে। 25শে এপ্রিল সকাল 8:20-তে ট্রেন। ভোর 5টাতে উঠেও সবাই তৈরি হতে হতে সেই 8টা বেজে গেল। সৌরিন তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি ডেকে নিয়ে এলো। স্টেশনে পৌঁছে সকলে ধরে প্রাণ এলো। না, ট্রেনটা বেরিয়ে যায়নি। ওই তো পূর্বা এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। রিজার্ভেশন চার্টের সামনে দাঁড়িয়ে ডাক্তার মজুমদার সুরঞ্জনা দেবীকে তাড়াতাড়ি টিকিটগুলো বার করতে বললেন। হায় ভগবান! সুরঞ্জনা দেবী হাতের ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজলেন। টিকিটের প্যাকেটটা যে তিনি ব্যাগে ভরতেই ভুলে গেছেন। সুনিতা হাহাকার করে উঠল। গ্রিন সিগন্যাল হয়ে গেছে। কাঁটায় কাঁটায় 8:25-এ পূর্বা এক্সপ্রেস প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করলো। মজুমদার পরিবার হতবাক হয়ে ট্রেনের চলে যাওয়া দেখলো। বাড়ি ফিরে কারো মুখে কোনো কথা নেই। শুধু সৌরিনই বিড়বিড় করতে লাগলো, আমাদেরই দোষ, মাকে কেন যে টিকিটের প্যাকেটটা রাখতে দিয়েছিলাম। মায়ের স্মৃতিভ্রমের ব্যাপারটা আমাদের মনে রাখা উচিত ছিল। সুনিতা তো বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করেছে। সুরঞ্জনা দেবী মাথা নিচু করে রয়েছেন। তার ভুলের জন্যই সবার আনন্দ মাটি হয়ে গেল। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না তিনি। এহেন স্মৃতিভ্রমের কারণটা যে কি কে জানে। ডাক্তার মজুমদারও বিরক্ত মুখে টিভির সুইচ অন করে সোফায় বসলেন। নিউজ চলছে। হঠাৎ সংবাদ পাঠিকার একটি ঘোষণা শুনে মজুমদার বাড়ির সবাই যে যেখানে ছিল টিভির ঘরে ছুটে এলো। স্তম্ভিত হয়ে সবাই শুনল। আজ দুপুর বেলা 12:35 হাওড়া থেকে নতুন দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস খড়গপুরের কাছে একটি সেতু ভেঙে ভয়ানক দুর্ঘটনায় পড়ে। আশঙ্কা করা হচ্ছে ট্রেনের কোনো যাত্রী বেঁচে নেই। সুরঞ্জনা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হাত দুটো মুঠো করে তিনি কান্নায় ভেঙে পড়লেন।